মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের চাহিদার কোনো শেষ নাই। প্রাচুর্যের আধিক্যতার জন্য যারা সদাই সর্বদা নিজেকে প্রতিযোগিতার মধ্যে নিয়োজিত রাখে, তারা এইভাবে তাদের আধিক্যতার প্রতিযোগিতায় নিজেকে প্রাচুর্যের প্রতিযোগিতায় রাখবে ততক্ষণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরের বাসী হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাবারা, বর্তমান সময়ে আমরা যারা পৃথিবীতে বসবাস করি, সম্পদের প্রতি আমাদের লোভ আছে না নাই? প্রাচুর্যের প্রতি আমাদের এত বেশি পরিমাণের লোভ, যার যতটুকুন আছি ততটুকুনের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারছি না। যাকে আল্লাহ পাক যত বেশি সম্পদ দিয়েছে, তার সম্পদ কি করে দ্বিগুণ করা যায়, আরো বেশি কি করে বৃদ্ধি করা যায়, এই প্রতিযোগিতায় আমরা এতটাই ব্যস্ত হয়ে গেলাম, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার আমাদের সময় নাই, আল্লাহ রাসূলের আনিত বিধানগুলো পালন করার আমাদের সময় নাই। দুনিয়া 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 নিয়ে আমরা সবাই পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? সম্পদের প্রাচুর্যতার পিছনে তারা ছুটে বসবে কেমন করে? আজকে দেখেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ছোট ছোট দুইটা আয়াত। আমার বোধ হয় প্রথম দুটো আয়াতের ব্যাপারেই কথা বলতে বলতে আমার সময় শেষ হবে, আর মূল কথাগুলো এই ছোট্ট দুটো আয়াতের মধ্যেই নিমজ্জিত আছে। বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ আমরা খুব কম খুঁজে পাব যে আল্লাহর দেওয়া এই বিধানগুলোর সাথে সম্পৃক্ততা নাই, এ কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ শব্দটি মূলে লাহুয়া এর আসল অর্থ হিসেবে এইভাবে মুফাসসিরিনে কেরাম উপস্থাপন করেছেন যে মানুষ তাদের আসলকে ভুলে যাবে, গাফলতিতে এমনভাবে নিমজ্জিত থাকবে, অর্থাৎ যেসব কাজের প্রতি মানুষের আগ্রহ আকর্ষণ এত বেশি বৃদ্ধি পাবে যে আল্লাহর কাজগুলো করার তাদের সময়ই থাকবে না। আল্লাহ যে একজন আছে, আমাদের কি সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টির পিছনের উদ্দেশ্য আছে না নাই? ভাই একটু আওয়াজ দেন, আছে না নাই? এই পৃথিবীতে ছোট বড় মিলাইয়া সৃষ্টি করেছেন প্রায় 18,000 মাখলুকাত। এর মধ্যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা অন্যতম উদ্দেশ্যে, যেই উদ্দেশ্যের কথা আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার যদি বলি ইবাদত বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন, আপনি আমি কি বুঝি? ইবাদত হলো ওই সমস্ত কর্ম যেগুলো করার কারণে আল্লাহ এবং আল্লাহর প্রিয় মাহবুব আমাদের প্রতি খুশি আর রাজি হয়। সাধারণত ভাবে যদি আমি বুঝি, আমার আনোয়ারের ভাইয়েরা, ইবাদত দ্বারা আল্লাহ কি বোঝাচ্ছেন? আপনি বলবেন নামাজ, রোজা, সামর্থ্যবানদের হজ, যাকাত, মহিলাদের ইসলামের পর্দার হুকুম মান্য করা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মিথ্যা বলা যাবে না, গীবত, পরনিন্দা, পরশ্রী কথা চর্চা করা যাবে না, সদাই সত্য কথা বলবে, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করবে, এটাই ইবাদত। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। তাহলে রাসূলুল্লাহর আনিত বিধানকে যদি মানি, মানা হবে কার হুকুম? আর একটু জোরে বলুন। অন্যত্র আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা।
তোমাদের মধ্যে যে কেউ মাইয়িতুর রাসূলা, আমার রাসূলের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, প্রকৃতপক্ষে সে যেন আল্লাহরই ইতাআত করলো, আল্লাহকে অনুসরণ করলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা মুখ ফিরিয়ে নিল, রাসূলের পথে মতে তাদের জীবনকে চালালো না, আমার আল্লাহকে তাদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আল্লাহর আছে, সেই উদ্দেশ্য হলো ইবাদত। কিন্তু আজকের এই সমাজে আমি আল্লাহর কাজ করার সময় নাই। আমি দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়েছি, প্রাচুর্যের প্রতিযোগিতা, আধিক্যতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিয়েছেন যে তারা এতটাই প্রতিযোগিতা করবে ধন সম্পদ বৃদ্ধি করার জন্য। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তাদেরকে কবরে সাক্ষাৎ আসবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক না? কিন্তু যে ধন সম্পদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পথকে ছেড়ে অন্য পথে চলি, যেই ধন সম্পদ অর্জনের জন্য আল্লাহর হুকুমগুলো ছেড়ে দেই, কোনো একটা ধন সম্পদ কি কবরে নেওয়া যাবে? বুঝে থাকলে একটু আওয়াজ দেন, নেওয়া যাবে? এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ধন দৌলত, স্বর্ণ অলংকার, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, পৃথিবীতে যা কিছু আছে, আমার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, এই ডেড বডিটা ছাড়া আপনার সঙ্গে কিছু যাবে? বোধহয় আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকায় কিছু দিয়ে দেয়। শিল্পপতি হইলে পরে একটা টাকার বান্ডেল দেয়, দেয় নাকি? যে উনি তো অনেক বড় শিল্পপতি ছিল, কবরের মাটিতে কিভাবে শোয়াবো, অন্তত একটা খাটের ব্যবস্থা করে দেয়, করা হয়? যে উনি তো সারা জীবন খুব লাক্সারিয়াস লাইফ ক্যারি করেছে, এখন কবরে মাটির বিছানায় থাকবে, অন্তত একটু বিছানা তুষক বালিশ টালিশ, শীতের দিনে কষ্ট পাবে, একটা কম্বল দিয়ে দেয়, দেওয়া হয়? উনি তো সবসময় খুব ব্র্যান্ডেড জিনিস পরেছে, ভালো ভালো জিনিস পরেছে, ওনাকে অন্তত এই কি বলে চাতুরি চৌমুনির বাজার থেকে সাধারণ মার্কিন কাপড় যেটা 40-50 টাকা গজ, এটা দেওয়া যাবে না। অন্তত চট্টগ্রামের টেরি বাজার থেকে জাপানি টরে কাপড়, যার প্রতি গজের দাম 2000 টাকা, অন্তত ওই কাপড়টা দিয়ে ওনাকে আমরা কাফনের কাপড়টা দেই, এমনও কি সিদ্ধান্ত হয়? হয় না। আমার ভাইয়েরা বাবারা, ধনী বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, রাজা বলেন, প্রজা বলেন, শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করবে, মানুষের কাছে আর তার 2 পয়সার কোনো মূল্য থাকবে না। কোটি কোটি টাকা খরচ করে আধুনিক ডিজাইনে যেই বিশাল বড় বাড়ি বানাইছেন, ওই বাড়ির ভিতরে ওরা আপনাকে থাকার সুযোগ দিবে না। বডিটা বের করে মুক্ত ময়দানে রাখা হবে। সকালবেলা সবচেয়ে কম দামি কাপড়টা পরাইয়া, পুরুষ হইলে পরে 3টা, মহিলা হইলে পরে 5টা, যেগুলোকে আমাদের ভাষায় বলা হয় কাফনের কাপড়। বর্তমান সময়ে একজন মানুষের শেষ সম্বলের হিসাব অনুযায়ী, কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ার দেখেছি, এক ভাই লিখেছে 1430 টাকা সর্বসাকুল্যে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা আপনি উপার্জন করলেন, বৈধ পথে করলেন না অবৈধ পথে করলেন, সেই হিসাব পৃথিবীর কেউ না জানলেও একমাত্র আপনি জানেন, আর জানে কে? আরে একটু জোরে বলুন। কিন্তু সব কিছু দুনিয়াতে পড়ে থাকবে। 1430 টাকার যাত্রী হইয়া আপনি 3.5 হাত কবরের মধ্যে শুইবেন। ওই কবরে আপনার সঙ্গে স্ত্রী থাকবে না, ওই কবরে সন্তান যাবে না, বন্ধু বান্ধব বাবা মা কেউ যাবে না। ওই সন্তানে হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনার জন্য কোনো টাকার বান্ডেল দেওয়া হবে না। আপনি মহিলা, অনেক নামি দামি গহনা পরেন, স্বর্ণ অলংকারের অভাব নাই, আপনার জন্য একটা কোনো স্বর্ণের নেকলেস দেওয়া হবে না। ওই 3.5 হাত কবরটা হবে চমৎকার অন্ধকার,
একেবারে ছোট্ট আমল যদি ভালো হয় বিশাল বড় লম্বা হয়ে যাবে, অন্ধকারটা দূরীভূত হয়ে আলোকিত হবে। আমলের পাল্লা যদি হালকা হয় ছোট্ট কবরটা আরো ছোট্ট হয়ে যাবে। আল্লাহর নবীকে ডানের মাটি বামের মাটি এত কঠিন করে চাপা দিবে, মুহূর্তের মধ্যে তার হাড্ডি গুড্ডি ভাঙিয়ে চোরমার হয়ে যাবে, পাউডারের মতো তছনছ হয়ে যাবে। লোকটা আর্তনাদ করে চিন্তা করবে, কান্নাকাটি করবে, পৃথিবীর কেউ তার কান্নাকাটির আওয়াজ শুনবে না। যদি শুনতো দুনিয়ার মানুষ সব ছাইরা কবরের জন্য প্রস্তুত নিত। আল্লাহু আকবার বলেন। কেন আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম? যার যতটুকু সম্পদ আছে ততটুকুর মধ্যে শুকরিয়া আদায় করে আল্লাহর বিধানগুলো যদি পালন করতাম, আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতেও শান্তিতে রাখতো, আখিরাতেও রাখতো। কিন্তু না, এই ঘর বাড়ি কিছুই আপনার আমার আপন না, আসল বাড়ি কবরস্থান, তাতে কোনো সন্দেহ নাই। যেই স্ত্রীকে খুশি করার জন্য অবৈধ টাকার পাহাড় জমাইলাম, যেই সন্তানকে খুশি করার জন্য অবৈধ টাকার পাহাড় জমাইলাম, এই সম্পদগুলো কাল কিয়ামতের ময়দানে আমার কবরের আযাবের অন্যতম কারণ হবে। জাহান্নামের আগুনে আমাকে পোড়াবার জন্য সবচেয়ে বড় কারণ হবে। এই জন্য এই সূরাটা যখন নাজিল হয়েছে, আল্লাহর নবী এত বেশি সাহাবাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, এত বেশি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। তার পূর্বে রাসূলুল্লাহর হাদিস ছিল যে আমার ভয় লাগে আমার উম্মতগুলো দুনিয়াতে টাকা পয়সার প্রতিযোগিতার মধ্যে না জানে তারা ঈমান হারা হয় কিনা। সাহাবারা এত বেশি রাসূলুল্লাহর কথাকে গুরুত্ব দিত। সূরাটা যখন নাজিল হয়েছে, সাহাবারা দুনিয়ার লাভ, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার প্রেম, বিশেষ করে অনেকগুলো শানে নজুলের মধ্যে একটা শানে নজুল হলো আল্লাহর নবীর আনসারী সাহাবাদের মধ্যে দুইটা গোত্র ছিল। একটা গোত্রের নাম হলো বনুল হারেসা, আরেকটা হলো বনু হারেস। দুই গোত্রের মধ্যে ধন সম্পদের প্রাচুর্যতা নিয়ে তারা গর্ব করত, অহংকার করত, কার চেয়ে কার সম্পদ বেশি বাড়ানো যা প্রতিযোগিতার মধ্যে তারা নিমজ্জিত থাকতো। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাটা নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। কেন আমাদের এই শিক্ষা হয় না? আমাদের যারা পূর্বের মানুষ ছিল, বংশীয় মুরব্বী যারা ছিল, এলাকার যারা প্রভাবশালী ছিল, যারা রাস্তা দিয়ে হাঁটলে শত শত মানুষ তাদের পিছনে দাওয়া করত, এরকম প্রভাবশালী মানুষ ছিল কি ছিল না? যারা চায়ের দোকানে বসলে অন্তত 100-200 মানুষ পিছনে লাগাম ধরে বসে যেত। এলাকায় আসলে সামনে পিছনে অনেকগুলো প্রটোকল থাকতো। আজকে কোথায় তারা? 3.5 হাত মাটির নিচে। ওই জায়গায় ধন সম্পদ কোনো কাজে আসবে না, ওই জায়গায় যশখ্যাতি কোনো কাজে আসবে না, ওই জায়গায় দুনিয়ার ক্ষমতা পাওয়ার কোনো কাজে আসবে না। আমল যদি ভালো হয়, নেক আমল যদি করা হয়, তাহলে এটাই হবে নাজাতের কারণ। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে
আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমেরার মনের বুঝাইলে কেউ বুঝে শুনাইলে কেউ শুনে না দয়াল শুনাইলে কেউ আমশা শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতায় যারা করবে তাদের সংখ্যা কম না বেশি? আরেকটু জোরে বলুন। এখানে উলামায়ে কেরাম আছেন আল্লাহাকুম আত-তাকাসুর কুম বলেছেন, অর্থাৎ প্লুরাল সেন্টেন্স ব্যবহার করেছে, জমার কথা বলেছে। অধিকাংশ মানুষ এই অবস্থায় থাকবে। আপনি দেখেন, কথাটা এই কারণে বলছি, অনেকে ভাববেন আমার মধ্যে তো আলহামদুলিল্লাহ কোনো সম্পদের চাহিদা নাই, আমি যা পাই তাতেই খুশি। এরকম স্বভাবের মানুষ আছে না নাই? রিস্কাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, তার দেখবেন বাড়িতে বিল্ডিং বানানোরও স্বপ্ন নাই, দামি গাড়িতে চলারও স্বপ্ন নাই, ভালো খাবারেরও স্বপ্ন নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে কনকনে শীতের মধ্যে যাদের অভ্যাস আছে পারে তারা একটু কোরআন তেলাওয়াত করে, না হয় আস্তেই করে নিজের কর্মস্থলে চলে যায়। সারাদিন পরিশ্রম করে টাইম টু টাইম নামাজ পড়ে, খাবারের রুটিনে আপনার মতো আমার মতো গরু, খাসি, দেশি মুরগা, চিংড়ি মাছ, রূপচাঁদা, কোয়েল পাখি, কবুতর এগুলো নাই। তার রুটিনে আছে আলুর ভর্তা আর পান্তা ডাইল। কথা বলেন ঠিক কিনা? সেইটি খাই আল্লাহর দরবারে শুকরিয়া। মাঝে মধ্যে যদি একটু ভালো কিছু খেতে পারে তার খুশির কোনো সীমা নাই। এইভাবে তার দিনাতিপাত করে রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, যেই মাত্র বালিশে মাথা লাগে 2 মিনিটের মধ্যে তার ঘুম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না। আর যিনি শিল্পপতি, ভিআইপি, সিআইপি, হাজার হাজার কোটি টাকার মালিক, ওনারে গিয়া দেখেন 4 ঘন্টা ঘুমাইতে 8টা ট্যাবলেট খাওয়ান লাগে, তারপরও ডাক্তারের কাছে ঘুম আসে না। ডাক্তারকে ঘুমের ওষুধ দিলাম তারপরও আসে না। কোনা আসে না কেন? ওইদিকে মেল ফ্যাক্টরিতে শ্রমিক আছে 3000, ওইদিকে আছে 2000, মাস শেষে বেতন আসে 2 কোটি টাকা। এই বিভিন্ন নানাবিধ চিন্তা চেতনা, ঝড় ঝামেলা, এদিক দিয়ে ছেলের দিক দিয়ে শান্তি নাই, মেয়ের দিক দিয়ে শান্তি নাই। এত যশ খ্যাতিওয়ালা মানুষ, ঘরে আসলে 2 পয়সার দাম নাই। আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এই জন্য আমি কথাগুলো বলছি। সম্পদ কম, চিন্তাও কম, সম্পদ কম, হিসাবও কম। হাসরের ময়দানে অধিকাংশ মানুষ যারা জান্নাতে আগে পৌঁছবে, সম্পদের হিসাব তাদের একেবারে নগণ্য। ওই যে বললাম, কোনো চিন্তা নাই, টেনশন নাই, খাইলে আসি আলহামদুলিল্লাহ, না খাইলেও আসি আলহামদুলিল্লাহ। যেখানে রাত ওইখানে কাত, কাত হইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। আর আপনার দেখেন না, এত সম্পদ, ডাক্তারের কাছে গেছেন, গরু খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না, চিংড়ি খাওয়া যাবে না, কি খাইতে পারবেন? সবজি আর সবজি, তাও বেশি লবণ মরিচ দিয়ে না, কোন রকমে সিদ্ধ করে, আদা সিদ্ধ। ঠিক না? আপনার চিন্তা নাই, আপনি পেট পুরে খাইতে পারেন, কোনো বাস নাই, যা ইচ্ছা তা খাইতে পারেন। আর হাজার হাজার কোটি টাকার মালিক ডাক্তারে সকালে পাতলা 2টা রুটি খাইবেন, যেগুলো দিয়ে এমনি দললে আসমান দেখা যাক। আর বিকাল বেলা 1 কাপ ভাত খাইবেন, 2 কাপও না। আর রাতের বেলা তো ভাতের প্রশ্নই নাই, রুটি খাইবেন। তো বেচারা কাহারি হাজার হাজার কোটি টাকার মালিক, বুক বিলাসিতার অভাব নাই, ঘরের মধ্যে এসি,
গাড়ির মধ্যে এসি, অফিসে গেলেও এসি, সব জায়গায় এয়ার কন্ডিশন, কিন্তু আমার তো রিজিক আল্লাহ ওঠায় নিল, কিছুই খাইতে পারি না, সকালবেলা মারতে হয়, এদিকে দুপুরবেলা দিতে হয়, এই ধরনের রুখ সুখ নিয়া বেঁচে আছে হাজারো টাকা পয়সাওয়ালা ভাই আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আছে। এই জন্য অল্পতে যারা তুষ্ট থাকে, অল্প খেয়ে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, মানসিকভাবে তাদের চেয়েও শান্তি আর কারোর মধ্যে নাই। আপনি খবর নিয়ে দেখেন না, কোনো চিন্তা নাই তো। আচ্ছা মানুষ বাদ দেন তো, আমরা যারা মানুষ আছি, আমরা সর্বোচ্চ খাইলে 100 গ্রাম চালের ভাত কি খাওয়া যায় একজনে? মোটামুটি যারা খাইতে পারে 100 গ্রাম চাউল যথেষ্ট, 250 গ্রাম কিন্তু খাইতে পারবেন না। 1 কেজি চাল দিয়ে মোটামুটি 8-10 জন ভালোভাবেই খাইতে পারে। 1 কেজি চালের ভাত একজনে খাইবে এমন মানুষ ছিল একটা সময়, এখন নাই। ছিল বলাতে অনেকে হাসতেছেন কেন? ছিল তো, ওরা আমলও করতো না। আমি আরেকটা সবক দেয়া যায়, যতই বেশি খাইতে পারেন আপনি, খাবারের শুরুতে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করবেন, দেখবেন সর্বোচ্চ 3 প্লেট, তার বেশি খাইতে পারবেন না। কিছু কিছু মানুষ এখনো দেখা যায়, কোথায় যেন একবার দেখলাম যে শুধু দিচ্ছে আর খাচ্ছে, আরেক মুরব্বী বলতেছে তার পেটের ভিতরে মনে জিনের বাদশা বাজা, জিনে বোধ হয় পেটের ভিতরে টাঙ্কি করেছে, এরকম আছে কিছু মানুষ। যাক, আমি খারাপ বলছি না, খেতে পারাটা এটাও একটা বড় গুণ, সবাই তো আর খাইতে পারে না। তবে যদি সুন্নত তরিকা মোতাবেক বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে শুরু করেন, বেশি খাইতে পারবেন না, কারণ বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক অল্পতে আপনার পেট পুরাইয়া দিবে। আলহামদুলিল্লাহ বলে, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ছোটকালে এরকম গল্প শুনছিলাম, এক বেচারা যাচ্ছে ডাক্তারের কাছে, মনে করেন শহরে যাচ্ছে, মজ্জার টেকের ওইখানে ছেলেরে বিয়ে করাইছে। তখন ভাবলো যেহেতু এই রাস্তা দিয়া যাচ্ছি, ডাক্তার আসবে দিনের 3টা বাজে, এখন বাজে 12টা, অন্তত একটু বিআইন্ডে দেখা যায়, এরকম আছে না? এখন গিয়া উঠছে, উঠা দেখা শেখা বলতেছে আমি চলে যাই, শহরে যাচ্ছি। এখন বলেন তো, মেয়ের শ্বশুর যদি মেয়ের শ্বশুর বলে কথা, বিয়া বাড়িতে উঠছে, অর্থাৎ ছেলের শ্বশুর আর কি, এখন ওনারে কি দুপুরে না খাওয়াইয়া দিবে? প্রশ্নই তো আসে না। বিয়াই কিছু মনে করিয়েন না, অন্তত ডাল ভাত রিজিকে যা আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবেন। কোনা আমার ডাক্তারের সিরিয়াল আছে তো, কার সমস্যা কি? ডাক্তার তো 3টা বাজে দেখাবেন, এখন তো বাজে মাত্র 12টা 12:30। উনিও চিন্তা করলো হোটেলে খাওয়ার চেয়ে যাই রিজিকে আছে, যেহেতু সমাদরটা বেশি করতেছে, একটু খেয়ে গেলে তো আর সমস্যা নাই। এখন উনি নামাজ টামাজ 2 বিয়ে পইরা ভাত খাইতে বসছে। ঘর থেকে ম্যাডাম বলতেছে আগে বিয়েরই খাওয়াই নেন, পরে কাম লাগলে আমরা খামো, আগে মেহমানের খাবারটা শেষ হোক। এখন তো টেবিলের মধ্যে ভাত তরকারি যা আনতেছে, আনতে দেরি, একটা দিয়ে আরেকটা আনতে আনতে এদিকে সব খালি। এখন ওই বিয়াই বেচারা হয়রান হয়ে গেছে আনতে আনতে। বিয়াইনকো বড় পরিবার, 12-14 জনের রান্না করলাম, সব খাবার দিতেছি, মাগার বিয়ের তো কোনো বন্ধ নাই। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিচ্ছে, আল্লাহই জানে না জানে পাশের ঘর থেকে আবার দাঁড় করে আনতে হয় কিনা। আল্লাহরে ডাকতেছে, আল্লাহ মোটামুটি মান সম্মানটা আজকে রক্ষা কইরু, যাই হোক মোটামুটি পাতিলের যা আছে সব কাঁচাইয়া গুছাইয়া শেষ হইছে, আর পাশের ঘরে যাওয়া লাগছে না। এখন বলুন তো বেচারির মনটা কি ভালো না খারাপ? মেজাজটা কি নরম না গরম? এবার যাওয়ার সময় জিজ্ঞেস করতেছে, বিয়াই আবার আইসেন? হ্যাঁ সময় পাইলে আমু। তো এখন কোথায় যাচ্ছেন আপনি? আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আপনার সমস্যা কি বিয়াই, এটা কি জানতে পারি? সমস্যা হইল আমার আগের মতো রুচি নাই, আমি আগের মতো খাইতে পারি না। বিয়াইন চিল্লান দিয়া আপনার পায়ে ধরি, ডাক্তার দেখাইয়া রুচির ট্যাবলেট খাইয়া জীবনে আর আমার বাড়িতে আইসেন না। রুচি না থাকা অবস্থায় যদি আপনার এই অবস্থা হয়, আর রুচি থাকলে কি হবে? এরকম কিছু মানুষ আমাদের সমাজেও আছে না? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আপনি খাবারের শুরুতে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন। আমি চ্যালেঞ্জ করব, আপনি ওই রকম খাদক হইতে পারবেন না, কারণ বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক আপনার পেটে অল্পতে পরিপূর্ণতা করে দিবে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে 100 গ্রাম চালের ভাত খেতে পারি না, তারপরে আমাদের অবৈধ উপার্জনের এত প্রতিযোগিতা। সম্পদের
প্রাচুর্যের আধিপত্যের এতটাই প্রতিযোগিতা, আপনি একটু চিন্তা করেন, আপনাদের আনোয়ারাই তো আছে, বিশাল দেহের অধিকারী হাতিগুলো আছে না? মাঝে মধ্যে মহসিন আউলিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের ওই রাস্তা দিয়ে গেলে কলেজের পাশে, আপনারা বলেন মামু না মৌ কি বলেন, আমি অনেকবার লাইট অফ করে 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, কারণ ওনারা যখন নামছে তখন তো আর যাওয়া যায় না। আচ্ছা বলুন তো, তারপরে আপনাদের এই যে কাফকুর ভিতর দিয়ে গেলেও মাঝে মধ্যে ওনাদের সাক্ষাৎ হয়, ওনাদের এক একজনের এক বেলার খাবার কয় কেজি কোন? আমি কার কথা বলতেছি বুঝছেন তো? হাতি এক বেলা খাইতে গেলে কম করে 1 মণ লাগে, 20 কেজি লাগে, যাই খাচ্ছে। কথা কোন ঠিক না? হাতির রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলুন কে? হাতি আগামীকাল কি খাবে তার কাছে কি বাজারের লিস্টি আছে? ঘরে খাবার আছে? কিন্তু আপনার আমার আছে না নাই? 1 মাসের লিস্টি আছে। চাল 1 বস্তার জায়গা 2 বস্তা, পেঁয়াজের দাম মাত্র 120 টাকা হয়েছে, আপনি 1 কেজি কিনলে আর 200 টাকা হইতো না, আপনি 5 কেজি কিনে বসে আছেন। লবণের দামও মাঝে মধ্যে আমাদের দেশে বাড়ে, তো যেই দেশে আমরা 250 টাকা কেজি পেঁয়াজও খাওয়াইছে আল্লাহ, আবার কর্ণফুলী নদীতে বাইসে গেছে, এগুলোও আমরা দেখছি। তো এই যে অবৈধ ব্যবসা করে সিন্ডিকেটের মাধ্যমে জনসাধারণকে দুর্ভোগ করে রাতারাতি শিল্পপতি হওয়ার জন্য এই কাজ যারা করে, তারা কি ইমানদার? তারা কি প্রকৃত মুসলমান? তাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলো কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। আমি বুঝাইবার চাইলাম, বিশাল দেহের অধিকারী, তার রিজিকের কোনো আগামীকালের জন্য তার কোনো জমাখিত নাই, কি খাবে তার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই, তারপরও আমার আল্লাহ ওনাকে খাওয়াচ্ছে, তার রিজিকের ফায়সালা করে দিচ্ছে। আর আপনি আমি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত মানব জাতি অতি আদর করে মোহাব্বত করে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে আমাকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদতের জন্য। আর সেই ইবাদত থেকে দূরে সরে আমরা শুধু অবৈধ উপার্জন, কার চেয়ে বেশি পরিমাণের সম্পদের মালিক হব, যশখ্যাতি বাড়াবো, কারে মাইরাকে বড়লোক হব, এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? এই জন্য সর্বযুগে খারাপ লোকের পরিমাণ বেশি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলে, ওগো আমার প্রিয় মাহবুব, অধিকাংশ জনপথের অধিকাংশ লোকের কথা আপনি দেখবেন, তারা আপনাকে আল্লাহর পথ থেকে অন্য পথের দিকে আহ্বান করবে। কেননা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পথভ্রষ্টতার দিকে তাদের আহ্বান, তাদের চলাফেরা। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, ওরা কেবল ধারণার অনুসরণ করে, অথচ তারা জানে না তাদের এই ধারণাটা যে মিথ্যা প্রতিপন্ন হয়েছে। তারা যে আনুমানিকের কথা বলে, ও ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এই কথাটার মধ্যে যে সত্যটা নাই, এটাতে ভ্রান্ত বল, সেই কথাটা তারা বোঝে না। এই কারণে অধিকাংশ মানুষকে আপনি খারাপ পথের দিকে পাইবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম, তুমি তোমার সন্তানদের কাছ থেকে একটি দলকে জান্নাতের দিকে আহ্বান করো, তোমার একটি দলকে তুমি জাহান্নামের দিকে বের করে নাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার আল্লাহ, এই যে আপনি আমাকে ভালো পথের দিকে খারাপ পথের দিকে নেওয়ার জন্য আপনি আদেশ দিয়েছেন, ওই দলের মধ্যে সংখ্যা কেমনটা হবে? তখন জবাব এসেছে যে 1000 লোকের মধ্যে 999 জন হবে জাহান্নামী, 1 জন হবে জান্নাতি। বড় করে বলি সুবহানাল্লাহ। এমন সময় 1000-এর মধ্যে 999 জনই জাহান্নামী, মন্দ পথে থাকবে, আর 1 জন থাকবে জান্নাতি। রাসূলুল্লাহ বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 ফিরকাতান
ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নিশ্চয়ই বনি ইসরাইলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা, আমার উম্মতের মধ্যে একটা বাড়াইয়া হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সে কোন দল? নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি নবী আছি, আমার সাহাবায়ে কেরাম আছে, সেটা হবে আসল, আর বাকি সব হবে নকল। কথা কোন ঠিক কিনা? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুল্লা আলী কারি হানাফি আলাইহির রহমা, যিনি মিশকাত শরীফের সরা মিরকাত লিখেছেন, উনি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি দল হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, তাতে কোনো সন্দেহ নাই। এর বাহিরে যত দল থাকবে, যত মত থাকবে, যতই ফেরকা থাকবে, সবগুলো বাতিল, সবগুলো জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে রাসূলুল্লাহর এই হাদিস থেকে 73 জনের মধ্যে একজন জান্নাতি, বাকিরা কি জাহান্নামী। তাহলে এই সমাজের মধ্যে আমরা যারা বসবাস করতেছি, আমাদের খারাপের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলুন, খারাপের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। তাইলে এবার চিন্তা করেন যে আপনি কি করে সঠিকের মধ্যে থাকবেন। আপনার কাছে মনে হবে আপনি ভালো পথে আছেন, আপনি যা করছেন আপনার কাছে মনে হচ্ছে এগুলো সব সঠিক, কিন্তু না, আসলে এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া পথে মতে পড়ছে না। সেই পথে যদি না পড়ে, সেই মতে যদি না থাকে, আপনি তো বেসালের মধ্যে আছেন। এখন তো আবার সবাই নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেছে, কারণ মানুষকে সহজভাবে বিধ্বংস করার, ঈমান নষ্ট করার একটা লেভেল লাগে। লেভেল ছাড়া তো আর কেউ পারে না। এই জন্য সবাই লেভেলটা লাগাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা খারিজি, যারা রাফিজি, যারা শিয়া, যারা আহলে হাদিস, যারা সালাফি, যারা লা মাযহাবি, সবাই নিজেকে দাবি করে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কাজে কর্মে তো সেটার প্রমাণ হয় না। সাহাবী এবং রাসূলে পাক যা করেছেন সেই পথ আর মতই হলো মা আনা আলাইহি ওয়া আসহাবির সংজ্ঞা, সোজা কথা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমরাও দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি অবাক হয়ে যাবেন, আমি গত বছর না এর আগের বছর নরসিংদী এলাকায় মাহফিল করতে গেছি, ওইখানে দেখলাম বিশাল বড় করে একটা পোস্টার লাগাইছে, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। কি লেখা আছে? খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। ভিতরে যে কিছু নাম আছে, নামের পিছনে আছে দয়কাদ্দা, বয়কার বা দাবা। বুঝেন তো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের নামের পিছনে, মুরব্বীদের নামের পিছনে থাকে মুদ্দাজিল্লুহুল আলী, আর ওনারা যারা আছে ওনাদের নামের পিছনে কি লেখা? দাবা। তো আমি বললাম, কি রে ভাই, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত কি? আবার আহলে সুন্নাত তো আমরা একটা আছি। তার মানে ওরা যে এতদিন বেজালে ছিল ওরা নিজেরাও জানে, যদিও এখনো দাবি করতেছে যে আমরা আহলে সুন্নাত, কিন্তু কাজে কর্মে তো সেটার প্রমাণ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি বিদায় আমাদের পোস্টারে আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও শুধু রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবীর একটা জমজমাট থাকে, কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের জন্য বছরে 365 দিনই মিলাদুন নবী। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এমন কোনো দিন নাই মিলাদুন নবীর মাহফিল নাই, এমন কোনো সময় নাই যেখানে মিলাদুন নবীর আলোচনা হচ্ছে না। তাহলে আমার ওই সমস্ত ভাইয়েরা যারা নিজেকে আহলে হাদিস, সালাফি, লা মাযহাবি, আরো বিভিন্ন নামে নিজেকে সংজ্ঞায়িত করে, ওরা তো মিলাদুন নবীকে বেদাত বলে। বলে কি বলে না? আজকের আলোচ্য বিষয়ের সাথে রিলেটেড লেখে, হাত্তা যুরতুমুল মাকাবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ কবর জিয়ারতকে নিষেধ করেছেন, তারপরে আমাদেরকে আদেশ দিয়েছেন এখন থেকে বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো। জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে, জিয়ারতের মাধ্যমে তোমাদের কবরের স্মরণ হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিন্তু আমরা যখন জিয়ারত করি,
আমরা সুযোগ পাইলে বাবা মুহসিন আউলিয়ার মাজার জিয়ারত করি কি করি না? আমরা সুযোগ পাইলে গাউসুল আজম মাইজভান্ডারি জিয়ারত করি কি করি না? ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করি কি করি না? বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করি কি করি না? কিন্তু আমরা যারা জিয়ারত করি, রাসূলের একটা হাদিসের উপরে আমল দেই, রাসূলুল্লাহর সুন্নতকে বাস্তবায়ন করি, কিন্তু আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই যারা আমাদেরকে তখন বলে মাজার পূজারী, নাউজুবিল্লাহ বলবেন না? তো ওনারাও তো নিজেকে দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে দাবির সাথে রাসূলের সাহাবার সাথে রাসূলের আদর্শের সাথে মিল আছে? আর একটু জোরে বলুন, আছে? না থাকলে এটাই বেজাল। এটা কি? আমি জাস্ট শুধু বুঝবার জন্য বলছি। জিয়ারত করার জন্য আল্লাহর নবী আদেশ দিয়েছে, আমরা সুন্নাত তরিকা মোতাবেক জিয়ারত করি। তখন যদি বলা হয় পূজারি, পূজার জন্য তো কিছু শর্ত লাগে। পূজা যারা করে প্রথমত তারা হতে হবে হিন্দু ধর্মের অনুসারী। পূজা যারা করে তারা হতে হবে কোনো একটা মূর্তিকে সামনে নিতে হবে, তারপরে পূজা করতে হবে। আমাদের কোনো মাজারে কি মূর্তি আছে ভাই? আওয়াজ দেন, আছে নাকি? তাহলে আমরা তো ইমানদার মুসলমান, আমরা রাসূলের সুন্নত আদায় করি। জিয়ারত করতে গেলে সালাম দেই, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পাঠ করি, সূরা তাকাসুর পড়ি, আয়াতুল কুরসি পড়ি, যে যা পারি নিজের মতো করে দোয়া দুরূদ পড়ি। তাহলে মন্দিরে কি এগুলো পড়া হয়? তাহলে যারা আমাদেরকে মিথ্যা লকব দিচ্ছে, মিথ্যা তুহমত দিচ্ছে যে মাজার পূজারি, ধরে নিতে হবে তাদের জন্মের মধ্যে বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? ওদের মুখ দিয়া কেন এত পূজা পূজা শব্দ আসে? ধরে নিতে হবে ওদের জন্মের সম্পর্ক কোনো মন্দিরের সাথে। খুব সাবধান। শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। নামাজ রোজাগুলো কবুলের জন্য আপনাকে ইমানটা সতেজ রাখতে হবে। আমলের একেবারে শেষ নাই, টুপি দাড়ি আবা জুব্বা কাবা দুনিয়ার সব আছে, ইমানের মধ্যে বেজাল আছে, এই নামাজ হবে? আর একটু জোরে বলুন, হবে? তাহলে ইমানটাকে বিশুদ্ধ করতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্য পথে যাওয়ার কোনো সুযোগ। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কতক্ষণ লাস্ট টাইম বলেন? আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসিনি, আমি সেই 12টা বাজে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিছি। কুমিল্লায় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাঙ্গা গাড়ি নিয়ে টানেল দিয়ে এসে আমাকে টাইম দিচ্ছেন 8:30, আমি 8:22 স্টেজে বসছি। মাইক পাইছি 9টা, বলছেন 10টা পর্যন্ত। এখন লাস্ট টাইম বলেন, কে আসতে দেরি হবে না হবে এটা পরের কথা, আমাকে লাস্ট টাইম বললে আমি চেষ্টা করব, কারণ আমার আলোচনার বিষয়ের সাথে মিল রেখে তো আমি সামনে আগাচ্ছি। তো প্রথমে একটা, মাঝখানে আরেকটা, আমি তো আমার টাইম বরাবর আসছি, আমাকে আপনি অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমাকে লাস্ট টাইমটা বলে দিন। আর একটু জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতাল লিল আলামিন। নবীজি রহমতের খজিনা, যার কদমের দলিলে গে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলি। তাইলে আমরা এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে স্পষ্ট হয়ে গেল যে শুকর গুজারও বান্দার সংখ্যা কম হবে। এটা আল্লাহ কোরআনে আমাদেরকে জানান দিয়েছেন, ফাকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকর গুজারি বান্দার সংখ্যা কম হবে। এত খাচ্ছি, এত পাচ্ছি, এত কিছুর উপরেও হাই হতাশের কোনো শেষ নাই। এমন একটা পরিবার পাইবেন না যে পরিবারের মধ্যে শুকর চলতেছে, অথচ উনি যে অবস্থানে আছে ওনার পাশে তার চেয়ে নিম্নের অবস্থানের অনেক মানুষ আছে। উনি নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকাচ্ছে। স্বামী বিদেশে আছে, স্ত্রী ফোন দিয়া স্বামীর মাথা নষ্ট করতেছে।
তোমার মতো পুরুষের ঘরে এসে আমার জীবনটা ধ্বংস। তুমি মাস শেষে 50,000 টাকা দিতে তোমার 10 বার ফোন দিতে হয়। পাশের বাড়ির বাবি তো মাসের 20 তারিখে 1 লক্ষ টাকা পাঠাইয়া দেয়। তোমার ঘরে আইসা ঈদের সময় একটা 20,000 টাকা শাড়ি পাইলাম না, আজকে 20 বছর হয়ে গেল। আর পাশের বাড়ির বাবির ঈদের সময় শপিং করে 20-30,000 টাকা দেবেন, কয়েকটা শাড়ি থাকে। 1 বছর যায়, আরেক বছর আছে, আলমিরা থেকে কাপড়ের ভাঁজ ভাঙ্গার সুযোগ পাই না, আর তুমি আমার একটার বেশি 2টা শাড়ি দিতে পারো না। আছে না নাই? আর একটু জোরে বলুন। মুরব্বীরা এখানে বসে আছেন, আজ থেকে 20-30 বছর আগের কথা দেখেন তো। প্রত্যেকের ঘরে সর্বোচ্চ টিনের ঘর ছিল। আমি তো গ্রামে বড় হয়েছি, আমার মনে আছে ছনের ঘরও আমি দেখছি। আপনারা দেখছেন তো? মনেই দেখেন নাই আপনারা? এখানে তো বেশিরভাগ ছোট বাচ্চারা, মুরব্বীরা দেখছে ছনের ঘর। এখনো তো সিলেট এলাকায় গেলে কিছু কিছু জায়গায় মাটির ঘর দেখা যায়, মাটির দেওয়াল। ইন্ডিয়াতেও এরকম অনেক আছে, এখানেও আছে। তাহলে ছনের ঘর, টিনের ঘর। আজকে কি খাইছে আগামীকালের বাজারের লিস্টি নাই, কারণ ঘরে তো ফ্রিজ নাই, মজুদ নাই। যা ইনকাম করছে তার মধ্যে স্বল্প স্বল্প আনছে, কিন্তু পারিবারিকভাবে এতটাই শান্তি বেশি ছিল। শুটকির ভর্তা, আলুর ভর্তা, তারপরে আপনার পাইন্না ডাইল খাইছে, কিন্তু গিয়া দেখেন দাম্পত্য জীবনের সুখ শান্তির কোনো শেষ ছিল না। একজন আরেকজনের প্রতি রেসপেক্ট, সম্মান, প্রেম, ভালোবাসা কমতি ছিল না। সবার এখন ব্যাংকে টাকা আছে, বাড়িতে সবার বিল্ডিং। ফ্রিজে গিয়া দেখেন একজনের ঘরে 2টার জায়গায় 3টে ফ্রিজ আছে। ডিপ ফ্রিজ নাই এমন মানুষ কমই আছে। মাছ মাংস পুরাই একবার রিজার্ভ, কাপড়ের কোনো অভাব নাই। একটার জায়গা 3টে করে আছে, কিন্তু একটু খবর নিয়ে দেখেন শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? শান্তি গেল কোথায়? নাই তো নাই শান্তি। আনোয়ারা নাই, শান্তির হাটেও শান্তি নাই, ওইখানে জাম লেগে থেকে সবসময়। এখন কিছুটা ডিভাইড হওয়ার পরে কমছে। কথা বলেন ঠিক না? এই শান্তি গেল কোথায়? শান্তি ওখানেই চলে গেছে যখন মানুষ দুনিয়ার পাগল পারা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ রসুলকে বলে গেছে, শুকরিয়া আদায় করছে না। কারণ আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুই যত বেশি আমার শুকরিয়া আদায় করবি, আমি তোর নিয়ামতকে তত বেশি বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামতের অস্বীকার করবি, আমি তোর জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিব। এই যে দেখেন শুকরগুজারি বান্দার কথা বলছিলাম, আমাদের শুকর নাই। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার অর্থের প্রাচুর্যতায় প্রতিযোগিতায় নেমেছি। যার কি আছে তার চেয়ে আমার আরো বেশি লাগবে, তার কি আছে তার চেয়ে আমার আরো বেশি লাগবে। এই যে একটা মন মানসিকতা আমাদেরকে সদাই সর্বদা মানসিকভাবে যন্ত্রণার মধ্যে রেখে দেয়, অবৈধ কাজের দিকে আমাদেরকে দাবিত করে। আমার চাহিদা ফিল আপ করতে গেলে আমি চাকরি করি, বেতন পাই 30,000 টাকা। কিছু মনে করবেন না, বহু সরকারি চাকরিজীবী আছে, বেতন যা পা তার চেয়ে বেশি ওনার বাসা ভাড়া। তারপরে ছেলে মেয়েদের স্কুলের পড়ার খরচ কই, মাসিক বাজার কই, বিলাসিতা কই, বরণ পোষণ কই। কিরে ভাই, আপনি বেতন পান এত টাকা, বাসা ভাড়া এত টাকা, চলেন কিভাবে? আল্লাহ চালায়। আল্লাহ কিভাবে চালায়? আল্লাহ কি রাতের বেলা এসে বান্ডিল দিয়া যায় না, ওই টেবিলের নিচে দিয়া কাজ করে। কথা বলেন, আছে না নাই? এটা কি হালাল না হারাম? এই উপার্জনটা হালাল না হারাম? আরাম উপার্জন করে আল্লাহরে যতই আপনি ডাকেন, ইবাদত বন্দেগী যতই করেন, আল্লাহ কি আপনার এই ডাক শুনবে? আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আউলা বিহি। উম্মত, অবৈধ সম্পদ, অবৈধ উপার্জনের টাকা দিয়া তুমি বাজার করলা, সেই বাজারের সুস্বাদু খাবারগুলো রান্না করার পরে তুমি খাইলা। খাওয়ার পরে এই খাবারগুলো তোমার শরীরে যাইয়া রক্ত সঞ্চয় হলো, রক্ত থেকে গোস্তের ফোঁটা, সেখান থেকে তোমার শরীরটা মোটা তাজা। খোদার কসম, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। তুমি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম وفيه درهم واحد حرام لم يقبل الله ما دام عليه الصلاة। উম্মত, তুমি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো তোমার গামের ভেজা পরিশ্রম, 100% হালাল।
আর একটা টাকা হলো অবৈধ উপার্জন, হারাম। হতে পারে সেটা সুদের, হতে পারে ঘুষের, হতে পারে অন্যকে ঠগাইয়া সন্ত্রাসী চাঁদাবাজি করে, যেইভাবে হোক না কেন তুমি একটা মাত্র টাকা 9 টাকার সাথে মিশ্রণ করে 10 টাকা আনুপাতিক হারে কম বেশ যাই হোক, ওই কাপড় দিয়ে তুমি নামাজ আদায় করবা, আমার আল্লাহ তোমার নামাজকে কবুল করবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। একই অফিসে চাকরি করি, সমপরিমাণের বেতন পায়, একজন জুতা পরে 400 টাকা দিয়া, একটা শার্ট 2টা শার্ট দিয়ে বছরটা শেষ করি, একটা প্যান্ট 2টা প্যান্ট দিয়ে পুরা বছর কাটাই। একই অফিসে চাকরি করি, প্রত্যেক দিন একটা একটা করে নতুন নতুন শার্ট পরি, শার্টের দাম 2000 টাকা, জুতার দাম 5000 টাকা, গড়ি একটা পরে 3 লক্ষ টাকা। আছে না নাই? আরেকটু জোরে বলুন তো ভাই। উনি যাই টাকা বেতন পা, আপনিও তাই পান, বরং যিনি কম পরিপাটি হয়ে চলে, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড আর ওনার চেয়ে টাকা পয়সা বেশি। কারণটা কি? আর ওনার কথা বলিও না, অফিসের মধ্যে একজনই আছে মুসল্লি, উনি কোনো উপরি টুপুরি এগুলা গ্রহণ করে না। আমরা তো ডানে বামে কত দিক থেকে কত হাদিয়া বকশিস পাই, এগুলো দিয়ে চলি। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনাদের হাটহাজারীর একজন সচিব আছে, যিনি শিল্পকলা একাডেমির সচিব ছিলেন, পরিচালক ছিলেন। ওনার সাথে একবার আমার কথার সুযোগ হয়েছে। এতই পরিপাটি মানুষ, একজন সচিব, উনি অর্ডার দিয়ে জুতা বানায়, 1000 টাকা দিয়ে বানাইলে নাকি 2 বছর পড়তে পারে। আমি নামটা বলছি না। ওনার একটা প্যান্ট একটা শার্ট দিয়ে উনি অফিস করে। উনি বললো যে আমার অফিসের পিয়ন যারা আছে ওদেরও ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি গাড়ি আছে, আমি এখনো সরকারি দেওয়া বাসভবনে থাকি, আমি যা বেতন পাই মাস শেষে আমার কোনো রকমের টানা খেসরা ভাবে আমার চলে। এবং সাথে সাথে এটাও বলছে, আমি যেমন হারাম উপার্জন করি না তেমন আমি আরামে আছি। বললাম স্যার কেমন আরামে আছেন? আমার অ্যাসিস্ট্যান্ট যে 3 মাস পরে পরে ইন্ডিয়া যায় তার ডায়ালিসিস করাতে হয়, তার কিন্তু বাড়ি আছে গাড়ি আছে, প্রতি বছরে 1.5 কোটি টাকার বেশি তার চিকিৎসার মধ্যে চলে যায়। আমার এখন প্রায় চাকরি আছে 1 বছর 1.5 বছর বলছিল, আমার এখনো একটা প্যারাসিটামল না পাও লাগে না। আলহামদুলিল্লাহ বলবেন না? গ্যাস্ট্রিকের ওষুধও লাগে না। হালালে যে কতটা আরাম এটা আমি পেয়েছি, এই জন্য আমি হারামের দ্বারে গেছে নাই। মাঝে মধ্যে আমাকে সরকারি প্রটোকলে যেতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়। কোথাও যাওয়ার পরে যদি আগের দিন থেকে আমি জানি যে আগামীকাল ওই জায়গায় যেতে হবে, ওই জায়গায় ভিআইপি খাবারের ব্যবস্থা থাকবে, তখন আমি ওই দিন রোজা রেখে ফেলি। আর যদি কারণে অকারণে এসে সামনে বসেই যাই, তাহলে কোনো রকমে এক মুঠ ভাত নিয়া একটু সবজি টবজি দিয়া আনুষ্ঠানিকতা মেনটেন করি, আর মনে মনে ক্যালকুলেট করি যে আমি কত টাকার খাবার খাইছি। তারপরে আমি বের হয়ে রাস্তার ফকিরকে 100 টাকা 150 টাকা আমি দান করে ফেলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সচিব, এবং আমি সত্য কথা বলছি, আমি আপনাদের হাটহাজারী নাম বললে চিনি ফেলবেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে আমি সম্মানার্থে রাখলাম আর কি, কথাটা বললাম না। আমি সেদিন থেকে শিক্ষা নিলাম যে আসলেও তো হালালের মতো আরাম আর পৃথিবীতে কোনো কিছু, হালালের মধ্যে যে আল্লাহ কি পরিমাণের বরকত দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ওলামায়ে কেরাম এখানে বসা আছেন, আমাদের আলিম ক্লাসে পড়ানো হয়, কোন কোন মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়া। একটা অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব নুরুল আনোয়ার, এই কিতাবের লেখক কে? মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাইহি। ছাত্র জীবনে ওনার জীবনী পড়ছিলাম, উসুলের কিতাব, ফিকার কিতাব আর কি। মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাইহি এতটাই বেশি হালাল উপার্জন করতেন, জেনে শুনে বেনামাজির হাতের 1 গ্লাস পানিও উনি পান করতেন না। ওনার মেয়ে যখন শাদীর উপযুক্ত হয়েছে, তৎকালীন ভারতবর্ষের যে বাদশাহ ছিল, সম্ভবত বাদশাহ আলমগীর, ওনার ছাত্র ছিল। মেয়ে যখন শাদীর উপযুক্ত হয়েছে, এখন চিন্তা করলো কেমনে মেয়ে বিবাহ দিব, কারণ এই সমস্ত লাইভ যারা চালা তাদের কাছে 1 টাকার বেশি 2 টাকা কোনো সঞ্চয় থাকে না, যা পা তাই তারা খায়। ভরসা কার উপরে? আল্লাহ কো মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে তাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহই করি। ওর করে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না, আমরা শুধু এর উপরে ডিপেন্ড, ওর উপরে ডিপেন্ড, অমুক ভাই তমুক ভাই, অমুক সাহেব তমুক সাহেব। কেন?
আমার যিনি সৃষ্টি করেছে উনি কি আমার রিজিক দিয়া করে নাই? বরং প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার 50 বছর আগে তার রিজিকের ফায়সালা আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু রিজিকের জন্য কেন এত হারামের দিকে ধাবিত হয়? উনি চিন্তা করলো কি করব, শাদী দিতে গেলে মোটামুটি খরচপাতি লাগে। লোকেরা বলল, বাদশাহ যেহেতু আপনার ছাত্র, ওনার কাছে একটা পত্র পাঠান, অন্তত রাজ দরবার থেকে আপনাকে ভালো ধরনের একটা হাদিয়া তোফা আসবে। মানুষের কথা শুনে উনি পত্র পাঠাইল। বাদশার কাছে পত্র যাওয়ার পরে বাদশাহ মোরাকাবাই মুশাহাদা পড়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে চিন্তায় পড়ে গেল কি করা যায়। রাষ্ট্রীয় টাকা দিলে তো 1 লক্ষ টাকার বান্ডেল দেওয়া যাবে, কিন্তু এটা সম্পূর্ণ হালাল না হারাম সেই গ্যারান্টি তো আমার কাছে নাই। কিন্তু আমার উস্তাদ তো এমন একজন বুজুর্গ উস্তাদ, আমি তো জানি জীবনে কোনোদিন উনি 1 টাকা হারাম ওনার পেটের ভিতরে প্রবেশ করায় নেই। এখন উনারে কেমনে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিব? যাই হোক, উনি রাতের বেলা ঘোড়ায় সাওয়ার হয়ে রাজ্যের যে এলাকায় ওনাকে ফেস টু ফেস কেউ চিনবে না এমন দূরে চলে গেছে। ওই দূরে যাইয়া 3-4 দিন ওইখানে উনি কাজ করছে, লেবারের কাজ করার পরে ধরেন বর্তমান সময়ে 3-4 দিন কাজ করলে তো 1-1.5 হাজার টাকা হয়ে যাবে। ওই আনুপাতিক হারে কিছু টাকা উপার্জন করে এসে ওই টাকাটা আবার উনি বার্তা বাহকের মাধ্যমে মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইছে। পুরো এলাকায় খবর হয়ে গেছে, বাদশার দরবার থেকে আপনার জন্য হাদিয়া আসছে, আপনার আর কোনো টেনশন নাই। মানুষ কৌতূহলী ভাবে দেখলো। এবার প্যাকেট খুললে দেখতেছে 1-1.5 হাজার টাকা। বর্তমান সময় আর কি, ওই সময় তো আরো কম হবে, ধরেন দিনার দিরহাম বা রুপি বা আশরাফি যা ছিল অল্প কিছু। সবাই হাসতেছে। আপনিও এক উস্তাদ হয়েছিলেন আর আপনার ছাত্রও একটা বাদশা হয়েছিল। উস্তাদরে মানুষ এই অল্প কয়টা টাকা কি করে দিল, তাও আবার কোনো বিলাসিতার জন্য না, মেয়ের বিবাহর জন্য। উনি মুস্কি মুস্কি হাসে, ও যা দিছে আলহামদুলিল্লাহ, আমার ছাত্র বাদশা হইতে পারে, আমার সম্পর্কে সে জানে তো, এই কারণে তার দেওয়ার মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই। তো চিন্তা করলো এই টাকা দিয়ে আর মেয়ের কি বিয়া দিব। পরের দিন সকালে বাজারে গিয়া একটা মাছ কিনে আনছে, বড় মাছ আনার পরে স্ত্রী যখন মাছ কাটছে, পেটের ভিতরে এত বড় একটা হীরার টুকরা, বড় করে বলি সুবহানাল্লাহ। এখন এই হীরার টুকরা নিয়ে এলাকায় আরো কৌতূহলী চলতেছে। স্বর্ণকারক খদকারক আইছে, আসলে এরকম একটা হীরা, দাম কত? অনেক টাকা। এখন সবাই বলতেছে, হুজুরের কি ভাগ্য দেখছো, বাজার থেকে মাছ আনছে, সেই মাছের ভিতরে হীরার টুকরা পাইছে। এখন মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাইহি এই হীরার টুকরার মালিক আমি না, এই হীরার টুকরার মালিক হলো আমার ছাত্র। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি এটা নিতে পারবো না, ওনাকে ডাক দাও। বার্তা বাহকের মাধ্যমে ওনার কাছে সংবাদ গেল, উনি আসলো, নাও তোমার হীরার টুকরা নিয়ে যাও। উনি আরো আমাকে আমার লজ্জা দিতে আছেন, আমি আপনার অল্প টাকা দিছি, এই কারণে উস্তাদ হয়ে আমার মানুষ সামনে লজ্জা দিচ্ছেন। না বাবা, এটা তোমার। না, এটা আমার কি করে হয়, আমি তো অল্প টাকা দিছি। মোল্লা জিওয়ান রহমতুল্লাহ আলাইহি ডাক দা বলে, রে আমার ছাত্র বাদশা, সত্য কথা বলো, অল্প দাও আর বেশি দাও, যাই দাও তার উৎসটা আমি জানতে চাই। বাদশা চোখের পানি ছেড়ে কান্না করে, উস্তাদজি, আমি তো ভারতবর্ষের বাদশা, আমি চাইলে আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডেল দিতে পারতাম, কিন্তু আমি জানি আপনি আল্লাহর এমন এক বান্দা, আমার এমন এক বুজুর্গ উস্তাদ, জীবনে কোনোদিন আপনার পেটের মধ্যে কোনো হারাম প্রবেশ করে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি আমি উপটুকুন আমার উস্তাদের জন্য পাঠাই, এটা হালাল না হারাম তার কোনো গ্যারান্টি আমার মধ্যে নাই। এই জন্য আমি অনেক দূরে যাইয়া কয়েকদিন নিজে লেবারগিরি করেছি, কাজ করে যেই অর্থটা পেয়েছি এটা আপনার কাছে পাঠাইছি। তাহাজ্জুদের মুসল্লায় বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছি, আল্লাহ, জীবনে কোনোদিন উস্তাদ আমার কাছে কোনো কিছু চায় নাই, আমার কাছে চাইছে বড় আশা নিয়া, কিন্তু আমি কিভাবে দিব, আমার কাছে তো কোনো হালালের গ্যারান্টি নাই। আমি যা পেরেছি আমার গাম জরা পয়সাটুকুন আমি আমার উস্তাদের হাদিয়া হিসেবে দিয়েছি। তুমি আল্লাহ চাইলে আমার হাদিয়ার মধ্যে বরকত দিতে পারো, এমন বেশি পরিমাণের বরকত দিও যাতে করে আমার উস্তাদের কষ্ট লাঘব হয়, যে আশা নিয়ে আমার কাছে সাহায্য চাইছে যেন পূর্ণ হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন ছাত্র, আমার ঘামের ভেজা পরিশ্রমের পয়সা। জিওয়ান রহমতুল্লাহ আলাইহি বলে, এই কারণে আমার আল্লাহ তোমার ওই টাকাটা দিয়ে আমি বাজার থেকে মাছ ক্রয় করেছি, আর সেই মাছের পেটের ভিতরে হীরার টুকরা পাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বুঝাইবার চাইলাম যে হালাল উপার্জনে বরকত দেয় কি?
আরেকটু জোরে বলুন কে? মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে গিয়া দেখেন মাসের 25 তারিখ বন্ধুর কাছ থেকে দান নিয়ে বাজার করে, আছে না? কারণ কি? হারাম। বলেন না কি? হারাম। তাই রিজিকটাকে যদি হালাল করতে পারেন আর যদি আল্লাহরে ডাকতে পারেন, আল্লাহ প্রত্যেকটা ডাকে সাড়া দিবে। আল্লাহর নবী কই ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া কোনো কিছু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে, আল্লাহ শুনে না। এই জন্য আল্লাহর নবী বলেন সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। অচিরেই আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, আমার উম্মতগুলো দুনিয়ার 5টা জিনিসকে ভালোবাসবে, 5টা জিনিসকে ভুলে যাইবে। যে 5টা জিনিসকে ভুলে যাইবে ওই 5টা জিনিসই তাদের অধিক পরিমাণের স্মরণ রাখা দরকার, আর যেগুলোকে ভালোবাসবে এগুলোকে তাদের বলে দেওয়া দরকার। 5টা জিনিস কি? 1 নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা তারা ভুলে যাইবে। অথচ চিরন্তন সত্য হলো মরণ, তার উপরে কোনো সত্য নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অন্যত্র বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে পিছনের কদমটা সামনে দেওয়ার কোনো সুযোগ নাই, ডানের কদমটা কোনো বামে দেওয়া যাবে না। যে মৃত্যু থেকে আমি তালবাহানা করি, বাঁচার জন্য চেষ্টা করি, বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে একজন বাদশা নিজের মতো করে জান্নাত সাজিয়েছিল, আর সিদ্ধান্ত নিছে আল্লাহর দেওয়া জান্নাত পরে আগে আমি নিজের জান্নাতেই থাকবো। একটা কদম দেওয়ার পরে আরেকটা কদম দিতে পারে নাই। নামটা যেন কি? সাদ্দাত। বলেন কি নাম? সাদ্দাত। আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, সবক দিয়েছে, পৃথিবীতে যুগে যুগে এরকম রেখে দিয়েছে। ফেরাউন, কারুন, এই ধরনের নামি দামি বড় বড় যারা ছিল, যাদের এক একজনের সম্পদের যে সন্দুকের মধ্যে সম্পদ রাখতো, ওই সন্দুকের চাবি বুলুক মোহনের জন্য 70টা উট লাগতো। চিন্তা করেন তো কি পরিমাণের সম্পদ ছিল। তারপরেও কি পৃথিবীতে থাকতে পারছে? এটা আওয়াজ দেন না, থাকতে পারছে? আমি মাঝে মধ্যে বলি দুনিয়ার সব জায়গায় সব অসাধ্যকে সাধন করা যায় টাকা দিয়ে। বলেন কি দিয়া? কিন্তু হায়াতকে লম্বা করা যায়? আওয়াজ দেন। যদি এরকম হইতো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে 10 লক্ষ টাকার একটা চেক দিয়ে বলে একটু 1 সপ্তাহ পরে এসেন, আমি একটু হিসাব টিসাব গুছাই নেই, তাইলে তো এইভাবে টাকা দিয়া দিয়া হায়াত বাড়াইয়া আর জীবনে মরণ আইতো না। এরকম শিল্পপতিও আছে না নাই? বিল গেটসের মতো নামি দামি ধনী যারা প্রতি সেকেন্ডে যদি 1 কোটি টাকাও দিতে হইতো ওরা জীবনে মরতো না, এত বেশি সম্পদের মালিক। কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে ভাই, বাঁচার কোনো সুযোগ? আরেকটু জোরে বলেন না, সুযোগ? আর সব সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে আপনার। আমরা বলি আর কি, আমার ঘর, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার ব্যাংক, আমার এসে, এগুলো বুকা মানুষের কথা। আমার বলতে কিছুই নাই, আমার শুধু আমি নিজে, আর যদি নেক আমল করতে পারি এটাই আমার সঙ্গী, আর কোনো কিছু নাই। আমি আজকে মারা গেলে কবরে সব পড়ে থাকবে, কিছুই যাবে না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি, আমারে মাটি বিছানা। ডাইনে বামে
টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি, বলেন না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না। ডাইনে বামে মাটি আমারে মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব ডাইনে বামে মাটি আমারে মাটির বিছানা, ডাইনে বামে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিল তাহারা। কথা বলেন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিল তাহারা। আয় হায় এত নিষ্ঠুরে হইবে মানুষ আগে জানি না। বলেন এত নিষ্ঠুর ডাইনে বামে মাটি আমারে মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব ডাইনে বামে মাটি আমার। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না। সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বলছিলাম যে চিরন্তন সত্য মরণের কথা ভুইলা আমরা হায়াত নিয়ে পাগল। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। অথচ মনে করেন এবারে যে আমাদের শৈশবকাল 1 থেকে 16 বছর পর্যন্ত, 16 থেকে 40 পর্যন্ত এটাকে বলা হয় যৌবন কাল। 40 থেকে 60 পর্যন্ত এটাকে মোটামুটি পরিপূর্ণতা বলা যায়। তার উপরে যা পায় এগুলো হইল বোনাস। এবারে যে এখন মানুষ কত আছে? 60, কোন পরিসংখ্যান নেই 50। আমি একটু বেশিটাই ধরছি। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেকে আছেন 100 বছর বাঁচছে, এখনো আছে 85, 90, 85। দোয়া করি আল্লাহ ওনাদেরকে আরো বেশি বেশি হায়াত দেখ এবং আমাদের সকলকে লম্বা হায়াত দেখ। বলুন আমিন। কেন? নেক আমল করার জন্য। কিন্তু এভারেজে হিসাব করলে 50-60-এর ভিতরেই অধিকাংশ মানুষ চলে যাচ্ছে। হঠাৎ বলেন বা যেভাবেই, আর হঠাৎ তো যাচ্ছে, এমন কোনো মুহূর্ত নাই ফেসবুকে ঢুকলে যে মৃত্যুর সংবাদ নাই। ভালো মানুষ, সুস্থ মানুষ। তাহলে চিরন্তন সত্য মরতে হবে। আমি বলছিলাম যে মনে করেন আপনি 100 বছর বাঁচলেন, 200 বছর বাঁচলেন, 1000 বছর বাঁচলেন, তারপরেও মরণ আছে না নাই?
ওইটাই বোঝাইবার চাইলাম। তারপরেও আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে চিরন্তন সত্য একটা বিষয়কে নিয়ে এতটাই পাগল পারা হয়ে গেলাম। আল্লাহর নবী বলে অধিক পরিমাণের মৃত্যুর স্মরণ করো, অধিক পরিমাণের কবরের কথা স্মরণ করো। কি লাভ হবে? আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। আর যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি সৃষ্টি হবে, তার দ্বারা তত বেশি নেক আমল হবে। গুনাহের কাছ থেকে সে তত বেশি দূরে থাকবে। নেকের কাজ যার যত বেশি হইবে, আল্লাহর কাছাকাছি জায়গায় সে পৌঁছতে পারবে, যাদেরকে ওলি আল্লাহ বলা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। নির্বাচন গেল না 7 তারিখ, চাইলেও কি সবাই এমপি হতে পারবেন? চাইলেও কি আগামী উপজেলা নির্বাচনে সবাই দাঁড়াইয়া উপজেলার চেয়ারম্যান হইতে পারবেন? চাইলেও কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে? চাইলেও কি আপনি এসালমের মতো বড় গ্রুপ হতে পারবেন? পিএসপির মিজান সাহেবের মতো পিএসপি গ্রুপের চেয়ারম্যান হতে পারবেন? পারবেন না। কারণ ওরা এগুলো করার পিছনে ওদের গাম আছে, মেধা আছে, শ্রম আছে, অর্থ আছে, বিত্ত আছে, জনবল আছে, অনেক কিছু আছে। কিন্তু এই জৈদ্যারহাটের একটা সাধারণ মানুষ, যার টাকা নাই, পয়সা নাই, বংশীয় মর্যাদা নাই, শিক্ষা দীক্ষা নাই, ভালো স্বাস্থ্য নাই, সুন্দর চেহারাও নাই, এই মানুষটা চাইলে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কেন? আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স কমপ্লিট করা লাগবে? আল্লাহর ওলি হইতে গেলে অন্তত 1 কোটি টাকার মালিক হওয়া লাগবে? বংশীয় মর্যাদা লাগবে? কিছুই লাগবে না। আল্লাহ কো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আমি আল্লাহর নিকট তার মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আর তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। আর তাকওয়া কখন অর্জন হবে? যখন আপনি এই কথাগুলো আমি যা বলছি, যে হালাল হারাম মেনে চলবেন, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, পরশ্রী কাতরতা চুগুলখুরি করা যাবে না, অন্যের বিরোধিতা করা যাবে না। এই সমাজে তো ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা বেশি, এটা অস্বীকার করার কোনো সুযোগ। তো যারা আছে খারাপ, তার মাঝখানে কি আপনার আমার মনে চাই না যে আমরা একটু ভালো মানুষ হয়ে যাই? কারণ ঠিকানা তো শেষ একটাই, 3.5 হাত কবর। 3.5 হাত মাটির নিচেই যদি আসল ঠিকানা হয়, তাহলে রাজপ্রাসাদ এই বিলাসিতার মধ্যে থেকে পরকালটাকে বরবাদ করার কোনো প্রয়োজন। এই জন্য আল্লাহ নবী কয় ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা বলে যাবে। 2 নম্বর ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা দুনিয়ার সম্পদকে ভালোবাসবে, আখিরাতের নেকির কথা বলে যাইবে। এই হাদিসটা যখন আমি গবেষণা করি আশ্চর্য লাগে। আমরা যে যে পেশার মধ্যে থাকি, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি এটা করেন, আপনি সেটা করেন, প্রতিদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কত টাকা লাভ হলো, কত টাকা লস হলো, তার একটা হিসাব না করা পর্যন্ত দোকানটা বন্ধ হয় না। রাতের বেলা ঘুম আসে না, হিসাব নিকাশ করে মানিব্যাগের টাকাটা গোনার পরে মনে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? কয়জন আল্লাহর বান্দা আছেন যে আজকে সারাদিনে আমি কয়টা নেকি করলাম, কয়টা সত্য কথা বললাম, কয়জন মানুষকে আমি উপকার করলাম, কয়জন ক্ষুধার্ত মানুষকে আমি খাওয়াইলাম? এই হিসাব কিন্তু একজনের কাছেও নাই বিদায় আমরা মুত্তাকি হতে পারি না। এই পৃথিবীর যিনি নবী রাসূলদের পরে সবচেয়ে মর্যাদাবান, আফদলুল বাশার বাদাল আম্বিয়া, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর সামনে জলসাতে বসা, সাহাবারা এরকম বসা আছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে আজকে আসো রোজাদার? একজনও দাঁড়ায় না। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রাখছি। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আসো যে আজকে কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াইছো? কেউ হাত উঠায় না, একজন হাত উঠাইছে, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আসো আজকে রোগীর সেবা করেছো? আল্লাহু আকবার বলবেন না? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোগীর সেবা করেছি।
কিছুক্ষণ পরে আবার বলল, তোমাদের মধ্যে কে আছো কোনো জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছো? কোনো সাহাবী হাত উঠাই নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছে। আল্লাহর নবী ডাক দাও, তোমরা যদি কেউ দুনিয়া থেকে জান্নাতি মানুষ দেখতে চাও, দুনিয়া থেকে যদি কেউ মুত্তাকি মানুষ দেখতে চাও, ফালিয়ানজুরু ইলা আবি বকরিন, আমার আবু বকরের দিকে নজর দাও। সুবহানাল্লাহ। যেই গুণগুলো থাকলে মুত্তাকি হওয়া যায়, এই গুণগুলো আপনার মধ্যে আমার মধ্যে আসেনি। সাধারণ নফল রোজা তো দূরের কথা, রমজানের ফরজ রোজাই কয়টা রাখেন একটু হিসাব করেন না। নামাজে জানাজায় অংশগ্রহণ তো দূরের কথা, ফরজ নামাজ কয়জনে পড়েন? অন্যকে খাওয়ানো দূরের কথা, নিজেরই তো হারামের পেট পুরাচ্ছেন, খাইতে খাইতে মানে মেদ সহ বেড়ে যাচ্ছে। কেন রে ভাই? ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতায় এতটাই বেড়ে গেছে, পরকালের জন্য নেক আমলের কোনো সুযোগ নাই, নেকির কোনো হিসাব নাই। রাসূলুল্লাহ এই কথাটি আপনাকে আমাকে বলিয়েছে। তারপরে 3 নম্বরে আল্লাহর নবী কই, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা তারা ভুলে যাইবে। বড় আফসোস লাগে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। অনেক সময় বাবার কাঁধে সন্তানের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, বয়সের দিক দিয়ে আপনার চেয়ে ছোট সে চলে গেছে, এমন হাজার হাজার প্রমাণ প্রতিনিয়ত আমাদের সমাজে আছে। তারপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। এই জন্য আমি আমার বাসায় বলি, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, তারপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ উম্মত, তোমার বন্ধু 3 প্রকার। এক প্রকারের বন্ধু, যতক্ষণ তোমার কাছে টাকা পয়সা আছে বন্ধু তোমার পাশে আছে, টাকা নাই বন্ধু নাই। এই জন্য যুবকরা মাঝে মধ্যে অভাব যখন আসে, ভালোবাসা তখন জানালা দিয়া পালাই। কথা কোন ঠিক কিনা? আপনার টাকা আছে, আপনি বাজারে চায়ের দোকানে বসবেন, দেখবেন 20 জন আপনারে ঘেরাও করে বসে আছে, কারণ ওরা জানে যে পাশে বসলে একটা চা খাওয়া যাবে। আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এলাকার শিল্পপতি, দেখবেন আপনার পিছনে 50 জন ঘুরতেছে, ওদের কাজকর্ম রেখে আপনারে সময় দিচ্ছে। যেই মাত্র আপনি গর্তে পড়ে গেলেন, টাকা নাই পয়সা নাই, ওদেরকে ডাকলেও ওরা পাশে আসবে না। যখন টাকা পয়সা ছিল আপনারে ফোন দিতে হইতো না, ওরা উল্টা আপনার দিনে কয়েকবার খোঁজখবর নিত। সাহেব কেমন আছেন, ভাইজান কেমন আছেন, হাজি সাহেব কেমন আছেন, সৌদাগর সাহেব কেমন আছেন। এখন উনি অভাবে পড়ে গেছে, এখন মিস কল দূরের কথা, আপনার ডাইরেক্ট কল দিলেও সে ধরবে না। আর টেনশন, না জানে আপনি তার কাছে ফোন দিয়া টাকা চান কিনা, যে বিকাশে আমার জন্য তাড়াতাড়ি টাকা পাঠা। তাহলে অভাব যখন আসে তখন ভালোবাসার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এই সমাজে আমাদের এক প্রকারের বন্ধু আছে যারা আমাদের এই সুদিনের বন্ধু। আরেক প্রকারের বন্ধু আছে, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ বন্ধু হিসেবে তারা থাকবে। স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বেরাদর অসুস্থ হয়ে পড়লে সবাই আপনাকে আমাকে দূরে ফেলে দিলেও ওরা কিন্তু দূরে ফেলবে না। যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ভালো মন্দ ওরা যতটুকুন পারে করবে। তাও একটা নির্দিষ্ট সময়সীমা আছে, কতক্ষণ? কবরে যাব না যতক্ষণ। কবরে দেওয়ার পরে আস্তে আস্তে তারা বলবে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস কান্নাকাটি করবে, একটা ন্যাচারালি একটা সময় যে তারা আপনাকে আমাকে ভুলে যাবে। এটাই সত্য কথা। আরেক প্রকারের বন্ধু আছে, পৃথিবীর সবাই যখন আপনাকে ভুলে যাবে, কেউ যখন আপনার খোঁজ খবর নিবে না, কেউ যখন আপনার কোনো কল্যাণে আসবে না, আপনার কোনো উপকার করতে পারবে না, তারা তখন আপনার অন্ধকার কবরটাকে আলোকিত করবে, ছোট্ট কবরটাকে বড় করবে। কঠিন দিনে আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে। সেই বন্ধুর নাম হইল নেক আমল। বড় করে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বেঈমানি করলেও নেক আমল বেঈমানি করবে না। এই জন্যই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহর নবী কো, দুনিয়ার বন্ধুকে ভালোবাসো, রাজপ্রাসাদকে মহাব্বত করো, বাড়ি বানাও। কার চেয়ে কার বাড়িটার ডিজাইন সুন্দর হবে, দৃষ্টি নন্দন দেখার পরে মানুষের দৃষ্টিগোচর হবে,
এই যে একটা প্রতিযোগিতার মধ্যে তোমরা নিমজ্জিত থাকো, তোমাদের স্মরণ রাখা দরকার এটা হলো তোমাদের ক্ষণস্থায়ী। আর আসল বাড়ি হইল তোমার 3.5 হাত কবর। আসল বাড়িকে ভুইলা দুনিয়ার নকল বাড়ি নিয়ে যারা পাগল পারা, যারা ব্যস্ত, তাদের চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? দেখেন হাদিসের সাথে আমাদের বাস্তব জীবনের কতটাই মিল হয়ে গেল। 4 নম্বরে ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নবী কো দুনিয়ার মানুষ তোমাদের একে অপরের মহব্বতের কারণ হবে, একে অপরকে ভালোবাসবে, কিন্তু আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সব, আমার কথা তোমরা বলে যাইবে। দেখেন আজকে আল্লাহর ডাক, আল্লাহ দৈনিক 5 বার আমাদেরকে ডাক দেয়। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করে 5 বার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহর ডাকের বেলুনা দিয়া, বন্ধুর সাথে আড্ডা দিয়া, চায়ের দোকানে বসে এক বসাতে আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজ কাজা হয়, এমন দৃশ্য আছে না নাই? আর একটু জোরে বলুন। কেন রে ভাই, আপনার তো বলা উচিত ছিল দোস্ত নামাজের সময় হয়েছে, আমার আল্লাহ আমারে ডাক দিছে, আমি অন্তত আল্লাহর কাজটা সেরে এসে তোমাকে সময় দিব। এমনটা না বলে আপনি বলেন দোস্ত নামাজ জীবনে কতই পড়া যাবে, বহুত দিন পরে তোরে পাইছি, একটু ভালো করে গল্প করে নেই। পরে করে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা নাই। খারাপ লাগতেছে কথাগুলো? গভীরভাবে চিন্তা করবেন, বাস্তবতার সাথে প্রত্যেকটা কথার মিল পাইবেন। তাহলে যেই স্রষ্টা আপনাকে আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ওই আল্লাহর হুকুমকে বাদ দিয়া দুনিয়ার বন্ধু বান্ধবের পিছনে সময় দিয়া অযথা সময় নষ্ট করি, আছি না নাই? এগুলো ত্যাগ করতে হবে। ক্ষণস্থায়ী দুনিয়া থেকে কতদিন থাকবো তার কোনো হিসাব নাই। পরকালের তুলনায় এই দুনিয়া কয়েক সেকেন্ড মাত্র। দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র স্বরূপ। জমিনে যদি ভালো চাষাবাদ করেন, ভালো কীটনাশক দেন, সেচ প্রকল্প ভালো রাখেন, সেই জমিন থেকে ভালো ফলাফল আশা করা যায়। একটা বীজ রোপণ করে দিয়ে চলে আসছে, 1 বছর কোনো খোঁজ খবর নাই, আগাছাও সে ভরপুর হয়ে গেল, এখান থেকে কিছু পাওয়া যাবে, খাওয়া যাবে? মোটেই না। 50, 60, 70, 80 বছর যে হায়াতটা পাচ্ছেন, এটা যদি আল্লাহর কাজগুলো ঠিকভাবে করেন, আল্লাহর হুকুম আহকামগুলো যদি যথাযথ পালন করেন, পরকালের লম্বা সময় আখিরাতে শান্তিতে থাকার সুযোগ আছে না নাই? এটাই বোঝার চেষ্টা করবেন। আমি অনুরোধ করব, আমি আর সামনে কন্টিনিউ করতে পারবো না। নেক্সট যিনি আসার কথা, ওনার তো আমাকে টাইম দিতে পারেন নাই যে কখন আসবে, দিতে পারেন নাই। আরেকজনকে বসানোর চেষ্টা করেন, মাহফিল কন্টিনিউ চলবে। অনেক উলামায়ে কেরাম বসা আছেন। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা দেওয়া আলা আলিহি সাইয়্যিদ। আছে না কেউ? কাউকে বসে দেন। আরো জোরে পড়ে আল্লাহুম্মা। শোনা শোনা, এই 45-এর মধ্যে কোনে আসতে পারবে? তাহলে দিয়ে দাও, আমার কষ্ট দিও না, আমি খুব টায়ার্ড। আরো জোরে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলি। 4:30 বাজেও আমি কুমিল্লা বিশ্ব রুট। আমি কল্পনাও করি না যে আমি টাইম বরাবর আসতে পারবো, কিন্তু সময়কে সম্মান করি, শ্রদ্ধা করি। সময় আমাকে কখনো বেয়াজ্জতি করে না, আলহামদুলিল্লাহ বলি। আগের দিন মহেশখালী মাহফিল, পরের দিন সিলেট সুনামগঞ্জ, হিসাব করেন তো, টাইম বরাবর পৌঁছি, বেশ কম হয় না। ভাববেন না যে আবার হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে যাই, গাড়ি দিয়েই যাই, কিন্তু সময়টাকে মূল্যায়ন করে বিদায়। যখন আমার প্রতি সময়ের প্রতি মিল না থাকে, অবিচার হয়, তখন মেজাজটা গরম হয়ে যায়, আর কিছু না। আর করব, 10 মিনিট অনুরোধ করা হয়েছে, করব, এটার জন্য না। কিন্তু আমি বলছিলাম যে আমার লাস্ট টাইম দেও, বা আমি যদি 11টাও করি, তখনও কি নেক্সট জন আসতেছেন না, তারপরও আরো আধা ঘন্টা দেরি হবে, তাইলে তো এটার কোনো হিসাব নাই। তো যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের জবান এবং টাইমকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন।
আমি কাউকে ছোটও করব না, কাউকে বড়ও করব না, কারণ কমিটির ভাইদের সাথে কার কি রকম কথা এটা তো আর আমি জানি না। আমার যেরকম কথা ছিল আমি আমার কথার আরো 8 মিনিট আগে পড়ছি, ইনশাল্লাহ ওনাদের রিকোয়েস্টে আরো কিছু কথা বলবো। তবে আমি যদি টায়ার্ড না হইতাম, একটা সময় 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করছি, এখন তো আর সম্ভব না, কারণ কত ঝামেলার মধ্যে আছি নিজেরাই তো দেখতেছেন। কোথায় ছিলাম কালকে, প্রোগ্রাম আজকে আসছি, আগামীকাল আবার কই যাব, এইভাবে চলতেই থাকবে রমজানের আগ দিন পর্যন্ত। তো এই জন্য সবারই সুবিধা অসুবিধা, শারীরিক সুস্থতা না থাকলে তো সবই শেষ। তো দোয়া করবেন যেন ওয়াদাগুলো যেন রক্ষা করতে পারি, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে আমি বলছিলাম যে সব কিছুর কথা হলো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে অর্থের প্রাচুর্যতার প্রতিযোগিতায় চলমান থাকবে, চলবেই চলবে। কতক্ষণ? কবরে যাব না যতক্ষণ, কবরে যাওয়ার পরে সব শেষ। রাসূলুল্লাহর হাদিস আছে, আল্লাহ নবীকেও তোমাদেরকে যদি একটা বিশাল মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তারপরেও সেই বান্দা চাইবে আরেকটা কি করে স্বর্ণের মাঠ পাওয়া যায়। 1 কোটি টাকার যিনি মালিক উনি চাই আরো 1 কোটি টাকার মালিক কেমনে হবে। 5 কোটি টাকার যিনি মালিক উনি চাই আরো 5 কোটি টাকার মালিক কেমনে হবে। যিনি সমাজের মেম্বার হয় উনি চাই কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যান হইলে পরে চাই কেমনে উপজেলার চেয়ারম্যান হওয়া যায়, তারপরে চাই কেমনে এমপি হওয়া যায়, এমপি হওয়ার পরে চেষ্টা করে কেমনে মন্ত্রী হওয়া যায়। এখন ঠিক না? তারপরে মন্ত্রী হওয়ার পরে আর হওয়ার সুযোগ নাই। এই যে একটা দুনিয়াবি লোভ লালসা আমাদেরকে গ্রাস করেছে, এটা থেকে আমরা আসতে পারছি না। আমরা যদি একটু অতীতের দিকে স্মরণ করি, কত নামি দামি ব্যক্তি ছিল পৃথিবীতে, যাদের গোটা পৃথিবীর সাম্রাজ্য যাদের মধ্যে ছিল, আভিজাত্যের যাতা প্রতীক ছিল। কোথায় আজ ওনারা? ভালো কাজ যারা করে গেছে তাদের নামগন্ধ আছে, খারাপ কাজ যাদের করে গেছে নামগন্ধ নাই, আছে তবে গালি ছাড়া নাই। যেমন ফেরাউনের কথা বললে সবাই বলে ফেরাউইন্যা, নমরুইদ্যা। কথা কোন ঠিক না? কেন? কর্মটা বড় খারাপ ছিল। এটা তো আমাদের দেশের হুজুর এরশাদ শিকদার, তো সেই দিনের কথা। আরো কত শিকদার আছে এলাকার, লুটাইয়া বোটাইয়া হিসাব নাই এগুলা। এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজকে দেখেন যে ওলি আল্লাহ শাহ সুফি আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই, ওনার স্মরণে সংগঠন হচ্ছে, মাহফিল হচ্ছে, আহমদ হাসান রহমতুল্লাহ আলাই। এইভাবে বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহ আল্লাহ রাসূলকে যারা খুশি করে যায়, তাদের জিকির সারা জীবন চলে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আমাদের সমাজে মনে করেন একবারে সাধারণ মানুষ, হুজুর কথাটা বলতে নিয়েও বলে নাই, যে বলে যে মানুষটা খুব ভালো ছিল, বলে না? তা আমলের উপরে তার পরকালের জিন্দিগির কথা সব নির্ভর করে। তাহলে আমরা এতটা বোকা কেন ভাই? দুনিয়া নিয়ে এত পাগল হওয়ার কোনো দরকার নাই। টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মহিলারা আমার কথাগুলো শুনছে, যেহেতু রাত বেশি হয় নাই, মা বোনদেরকে উদ্দেশ্যে বলবো, আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। আমার উম্মতের মহিলারা যদি 4টা জিনিস আমল করে 8খানা জান্নাতের যেই দরজা দিয়া মনে চা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। 4টা আমল। 1 নম্বরে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শুধু মহিলারা পড়লে হবে, আমাদের পড়া দরকার নাই, পুরুষ মহিলা সবাই পড়বে। রাসূলুল্লাহ বলে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। উম্মত, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের জন্য আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10, 10 বছর হইলে পরে তার নামাজের জন্য বেদ দিয়া পিটাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ। একজন বাবাও কি আজকের মাহফিলে আছেন, হুজুর আমার ছেলের 10 বছর হয়েছে, নামাজ পড়ে না, এই জন্য আমি তারে বেদ দিয়ে পিটাই? আছেন? পাওয়া যাবে না। 7 বছরের বাচ্চারা যখন নামাজের আদেশ দিবেন, তার মানে 7 বছরের আগেই তাকে নামাজের নিয়ম কানুন সব শিখাতে হবে। কিন্তু সেটাও আমরা করছি না। 10 বছরের বাচ্চারা আপনি পিটাইবেন, সে বলবে কেন মারছো? আপনি বলবেন নামাজ কেন পড়িস না? সে কি মুখে তোলা দিয়ে বসে থাকবো? বলবো আব্বু আম্মু তোমাদের নিজেরই তো নামাজের খবর নাই, ফজরের সময় নাক টেনে ঘুমাও আর আমারে আসছো পিটতে। বলবে কি বলবে না?
তার মানে আমরা যারা বাবা মা আছি আগে আমাদের নামাজ শুরু করতে হবে। যেই পরিবারের বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সন্তানগুলো অটোমেটিক নামাজি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে প্রত্যেকটা ঘরে যদি নামাজের রুসুম চালু হয়ে যায়, কথাটা আবারও আমি রিপিট দিচ্ছি, 20-30 বছর আগে ওই যে বলছিলাম সনের ঘর আর টিনের ঘর, ওই মানুষগুলো কিন্তু নামাজ ছাড়তো না। আজানের সময় উঠে নামাজ পড়তো, মহিলারা বাড়িঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে উজু বানাইয়ে নামাজ পড়ে জানালার পাশে কলকাতার সাফা বড় বড় কোরআন নিয়ে বসতো, কোরআনের ধ্বনি প্রত্যেক বাড়ি থেকে বের হইতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন তো চেক দিলে সবার ঘরে কোরআন পাওয়া যাবে, কিন্তু হাত দিয়ে ধরা যাবে না। একটা 3টা-4টা করে মোবাইল আছে সবার ঘরে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া যায়। বিশেষ করে যুবক যুবতীরা সারা রাত না জেগে 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 মোবাইলের মধ্যে নাটক, তারপরে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও, এগুলো ওনারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আল্লাহর কালাম পড়ার সময় নাই, কোরআন তেলাওয়াত শোনার সময় নাই। তাহলে কেমনে জীবন পরিবর্তন হবে? তাহলে নিজেরা যদি আমরা আগে শালীন হয়ে যাই, নামাজি হয়ে যাই, সন্তানগুলো নামাজি হবে ইনশাআল্লাহ। বলছিলাম মা বোনদের কথা। 1 নম্বরে আপনি নামাজ পড়বেন, কোনো বাধা বিঘ্নতা আপনাকে যেন আটকিয়ে রাখতে না পারে। যতক্ষণ আপনি সুস্থ থাকবেন অবশ্যই নামাজ পড়বেন। 2 নম্বরে ওয়াসামাত শাহরহা, রমজানের রোজাগুলো রাখবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখাও ফরজ। আল্লাহর পক্ষ থেকে মা বোনদের জন্য স্পেশাল ছাড়, ওই সময়ে রোজাগুলো গণনা করে বছরের পরবর্তী সময়ে রাখবেন। নামাজটা রিপিট করতে হবে না, রোজাগুলো করতে হবে, এই জন্য বলে দিলাম। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করবেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মহিলাদের পর্দা করাও। কিন্তু নামাজ রোজারে কিছু মহিলারা যতটুকুনই না প্রাধান্য দেয়, পর্দার ক্ষেত্রে তেমন প্রাধান্য নাই। শপিং মলে, বিভিন্ন ধরনের সামাজিক প্রোগ্রামে, পার্লার থেকে সেজে গুজে নিজের রূপ লাবণ্য পর পুরুষকে দেখায়, এমন মা বোন আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? সুতরাং ওইখান থেকে চরিত্রটাকে সংশোধন করবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি পড়েন, জীবনে কোনোদিন মাথার শীতির মধ্যে সূর্যের আলো লাগে নাই। আর কত বেশি নামাজ পড়ছে। ইমাম হাসান রহমতুল্লাহি আলাইহি বলে, মাঝে মধ্যে আমার আম্মা জান সকালবেলা বলতো, আল্লাহ রাতটাকে যদি একটু লম্বা করে দিতা, আমি ফাতেমা তোমার সিজদা আরেকটা বেশি দিতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের নামাজের টাইম নেই, সিরিয়াল দেখার টাইম আছে, ঘন্টার পর ঘন্টা স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, আরো কি কি আছে, এখন তো মোবাইলেও পাওয়া যায়, ঘন্টার পর ঘন্টা দেখতে পারে। তখন সময়ের অভাব হয় না। নামাজের কথা বললে, রোজার কথা বললে সময় শর্ট পড়ে যায়। কথা কোন ঠিক কিনা?